স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এরপরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। এ নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই বিএনপির ৫ জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রথম সংসদ অধিবেশনের দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বড় ধরনের চমক দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্পিকার পদে হেভিওয়েট একাধিক নেতার নাম তুমুল আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে বেছে নেন। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে বেছে নেওয়া হয় ব্যারিস্টার কায়সার কামালকে। কোনো আগাম পূর্বাভাস ছাড়াই শেষ মুহূর্তের সেই গোপনীয়তা ও সিদ্ধান্ত তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও একই রকম চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে তারেক রহমানের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিএনপির দলীয় সূত্র বলছে, ১ আগস্ট দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে রাষ্ট্রপতি পদের বিষয়টি উঠতে পারে। তবে একাধিক সূত্রের দাবি, বিষয়টি আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে অতীতের মতোই স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্তের ভার দলের শীর্ষ নেতৃত্বের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়ে কেউ কেউ বিষয়টি উত্থাপন করতে পারেন বলেও শোনা যাচ্ছে। দলীয় আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কেবল দলীয় রাজনীতি নয়, দেশের সামগ্রিক কূটনৈতিক ভারসাম্য, সাংবিধানিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয়েও বিবেচনায় রাখা হচ্ছে। বিভিন্ন পর্যায় থেকে নানা মতামত থাকলেও শেষ পর্যন্ত এমন একজনকে বেছে নেওয়ার চিন্তা রয়েছে, যিনি দেশ বিদেশে গ্রহণযোগ্য, অভিজ্ঞ এবং বিতর্কের ঊর্ধ্বে বলে বিবেচিত হন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল। গত ২৮ জুলাই তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এদিকে রাষ্ট্রপতি পদে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপির ৫ নেতার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তারা হলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। তবে এর বাইরেও আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। এছাড়াও একজন সচিব ও বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের নামও আলোচনায় এসেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।